আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি চারটি কাজ করে, বান্দার রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে না। এই চারটি আমল যদি কোনো বান্দা করে, তার অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দুনিয়ার ভিতরে যত ধরনের অভাব আছে, সমস্ত প্রকার অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এক নম্বর আমল হলো, বান্দা রাত্র জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। যখন বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাকতে থাকে, আয় আয়, কার কি সমস্যা, কে কোন সমস্যার ভিতরে পড়ে আছো, কে ঋণগ্রস্ত অবস্থায় আছো, কে কোন সমস্যার ভিতরে পড়ে আছো, আয় আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে দেরি, কিন্তু আমি আল্লাহ শুনতে দেরি করি না, কবুল করতেও দেরি করি না। সেই আল্লাহর কাছে চাইতে হবে, যে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে এত কিছু দিয়েছেন, কোনো হিসাব নাই, কোনো টাকা পয়সার দরকার পড়ে না, কোনো ট্যাক্সের প্রয়োজন পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দান করেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে, কিন্তু দুনিয়ার মানুষ যদি কোনো কিছু দান করে থাকে, সেটার হিসাব নাই। সেই টাকাগুলো কি করলা, সেই সম্পদগুলো কি করলা, কিন্তু আল্লাহর কাছে না চাইতে আল্লাহ চক্ষু দান করেছে, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এত সুন্দর দেহটাকে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ একটা মুহূর্তের জন্য হিসাব নেন না, বরঞ্চ দুনিয়ার জমিনের ভিতরে যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়া তোমরা আর গুনাহ করো না, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবার বিনিময় জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিব। দুই নম্বর হলো, আল্লাহ তাআলার কাছে সূর্য ওঠার আগে নিজের গুনাহের জন্য, নিজের জীবনের জন্য মাফ চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা আছে, তোমার বাবা আছে, তাদের জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো। বান্দা তুমি কত গুনাহ করেছো, কত বদ আমল করেছো, এত বদ আমল করার কারণে আল্লাহ তাআলা একটি মুহূর্তের জন্য তোমার খানা বন্ধ করে না, তোমার চক্ষু বন্ধ করে না, তোমার মুখ বন্ধ করে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বাদ করে দেয় না। আজ দুনিয়ার মানুষকে যদি একটু আঘাত দেয়, দুনিয়ার মানুষ পারলে আমাকে রাস্তা বন্ধ করে দেয়, আমার কাছে আমার সাথে যত ধরনের জুলুম অত্যাচার আছে সেগুলো করতে চায়। আল্লাহ তাআলা বলেন, না না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা বললাম, আয় আয়, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। তিন নম্বর হলো, দান সদকা করা। দান সদকা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের ভিতরে বরকত দান করে থাকেন। বান্দা যত দান করবে, যত দান করবে, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে, তার ওই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে থাকেন। যখন বান্দার কোটি 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 টাকা হয়ে যায়, বান্দা যখন দান করে থাকে না, বান্দা যখন দানের মুখ থেকে বিমুখ হয়ে যায়, তখন ওই দানের না করার কারণে তার ধন সম্পদ একদিন নাই হয়ে যায়।
দান করতে হবে। দান করলে আমাদের সম্পদ কমবে না, আমাদের সম্পদের ভিতরে বরকত আল্লাহ দান করবেন। 4 নাম্বার হলো, 4 নাম্বার, বান্দা সকাল এবং সন্ধ্যা জিকির করবে। সকাল এবং সন্ধ্যা জিকির করার দ্বারা আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। সকাল সন্ধ্যা গান শুনলে কখনো আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না।